আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে। যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন, যখন বাসায় আসতাম, বাড়িতে আসতাম, নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন। আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে। তাহাজ্জুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম, বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে, নাম ধরে ধরে দোয়া করতেন। চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের অনেক বড় একজন আলেম দ্বীন, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের, বিরল মানুষদের একজন ভারতবর্ষের সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহমাতুল্লাহি আলাইহি। মাত্র 17 থেকে 18 বছর বয়সের মধ্যে তার লেখা, মানে এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসির আল আলম বিন হাতাতুল মুসলিমিন গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে, গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সৈয়দ আবুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির আরবিতে লেখা এই বইটা নাই। এই বইয়ের ভূমিকা আমি পড়েছি। উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই, কোনোদিন হজ ওমরা করি নাই, কোনো অ্যারাবিয়ানের সাথে দেখা হয় নাই। তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদৃত। সময়ত উপস্থিতি, এমন বড় প্রতিভাবান, যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেমে দ্বীন, এত বড় একজন মুফাক্কির ইসলাম, তার একটা বই আছে মেরি আম্মা, আমার আম্মা জান, বাংলা অনুবাদ হয়েছে। তিনি এই বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন। তার ভিতরে একটা কথা হলো, তিনি বলেন আমার মা সবসময় দোয়া করতেন, আয় আল্লাহ এক সে হাজাरों की जरूरत पूरी फरमा, आय अल्लाह एक से हजारों की जरूरत